আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। অ্যাডভার্ব আসলে কি? যেমন ধরো, অ্যাড মানে যোগ হওয়া, ভার্বের আগে যোগ হওয়া। সাধারণত আসলে তা না। এটা মানে একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে, ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, ক্লোজকে এবং ফ্রেজকে। এখন আমরা দেখব যে আসলে অ্যাডভার্বের কাজগুলো কি, কোথায় কোথায় বসতে পারে এবং কেন বসে, এবং ক্লোজে কখন বসে, ফ্রেজে কখন বসে, সবগুলো আমরা শিখবো একটা দিই। এটার অবস্থান কোন জায়গায়, এটার কাজ কি, সবগুলো আমরা একসাথেই আমরা শিখব। প্রথমে বলা আছে, দেখো কি বলা আছে, সেন্টেন্সকে মডিফাই করতে পারে। পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। এটা বাক্যের শুরুতে বসতে পারে, অথবা বাক্যের মাঝখানে, অথবা বাক্যের শেষে বসতে পারে। তবে বাক্যের শুরুতে থাকবে, তা আদারওয়াইজ এটা মডিফাই করতে পারবে না। যদি বাক্যের শুরুতে থাকে, যেমন ধর রিয়েলি, যুক্ত যত শব্দ আছে সবগুলোই অ্যাডভার্ব। এটা বাক্যের শুরুতে যদি কোনো অ্যাডভার্ব বসে তাহলে বুঝতে পারবে, তারপর একটা কোমা থাকবে। যদি কোমা থাকে তাহলে বুঝতে পারবে ওখানে একটা অ্যাডভার্ব আছে। যেমন ধরো, রিয়েলি হি ইজ মাই ফ্রেন্ড, সত্যিকার অর্থে সে আমার বন্ধু। এটা একটা অ্যাডভার্ব, এটা বাক্যের শুরুতে বসছে, তার মানে এটা শেষ। তারপর কী বলা আছে, ভার্বকে মডিফাই করতে পারে। এটা ভার্বের আগে বসে মডিফাই করতে পারে, ভার্বের পরে বসে মডিফাই করতে পারে। যেমন ধরো, এখানে লেখা আছে রান, আই রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াই। আমি কেমন দৌড়াই? দ্রুত দৌড়াই। আই ওয়ার্কড অ্যাটেন্টিভলি, দেখো লয় আছে, ভার্বের পরে বসছে। এই রকম আই ওয়ার্কড অ্যাটেন্টিভলি, তার মানে হলো আমি মনোযোগ দিয়ে কাজটি করি। আমি কি করেছিলাম, আমি কিভাবে কাজটি করেছিলাম? মনোযোগ দিয়ে করেছিলাম। দেখো, ভার্বকে মডিফাই করছে, তার মানে এটা গেল। তারপর কী বলা আছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। দেখো, নাউন, ম্যান হলো নাউন, অনেস্ট হলো অ্যাডজেক্টিভ, তার আগে আসলে ভেরি, তার আগে কী আছে? ভেরি আছে। তার মানে কী বলা আছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। তার মানে অ্যাডজেক্টিভের আগে কী বসে? অ্যাডভার্ব বসে। এখানে মূল ভার্বের পরে অ্যাডভার্ব বসে, এখানে বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসে। এগুলো হলো অবস্থান। তারপরে দেখো, হি ওয়ার্কড ভেরি স্লোলি, দেখো এখানে স্লোলি, এটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। কী বলা আছে? অ্যাডভার্ব। যুক্ত শব্দ এটা সাধারণত 95% অ্যাডভার্ব হয়। আচ্ছা, স্লোলি, দেখো স্লোলির আগে কী আছে? ভেরি আছে। স্লোলির আগে ভেরি আছে, ভেরি স্লোলি মানে অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব। এটাকে ইন্টেন্সিফায়ার বলা হয় বেশি গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে। হি ওয়ার্কড ভেরি স্লোলি, সে খুব কী করে? খুব ধীরে কাজটি করেছিল। দে ডিমান্ডেড অনলি হোয়াট দে নিড, এটা ক্লোজ। দেখো কী বলা আছে? ক্লোজ বলা আছে। ক্লোজ মানে হলো একটা কনজাংশন থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। একটা কনজাংশন, একটা সাবজেক্ট, একটা ভার্ব থাকবে, তাকে মডিফাই করতে পারে। যেমন ধরো, এখানে হোয়াটটা হলো কনজাংশন, দে হলো সাবজেক্ট, নিড হলো ভার্ব। তার মানে এটুকু একটা ক্লোজ, এটুকু একটা ক্লোজ, এটুকু কি একটা ক্লোজ। কেমনে বুঝবা? দেখো সহজ। ক্লোজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য আছে। ক্লোজের মধ্যে একটা কনজাংশন থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আদারওয়াইজ ক্লোজ হতে পারবে না। কনজাংশন আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে এইটুকু হলো ক্লোজ। তার আগে কি আছে দেখো তো? ওয়ানলি আছে। তাহলে এই ওয়ানলি, যুক্ত আগে আমরা শিখছি, যুক্ত শব্দকে কী বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। তার মানে দে ডিমান্ডেড, তারা কী করেছিল? চাহিদা করেছিল বা চেয়েছিল ওনলি, শুধুমাত্র হোয়াট দে নিড, যা তাদের প্রয়োজন ছিল। তারপরে বলা আছে কি? ফ্রেজকে মডিফাই করতে পারে। এখন দেখো, শি ইন্টার্ড দ্য রুম, সে রুমের মধ্যে কক্ষের মধ্যে প্রবেশ করেছিল। সাইলেন্টলি মানে নীরবে, অ্যাট মিডনাইট, এটা হলো ফ্রেজ। এটা কি? ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা যে ফ্রেজ, তার প্রমাণ কি? একের অধিক শব্দ আছে, এটা অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। এটা হলো ফ্রেজ। এটা কি? ফ্রেজ। ফ্রেজের আগে কি আছে দেখো তো? সাইলেন্টলি আছে, আছে। তাহলে এই ক্ষেত্রে পুরো ফ্রেজকেও কী করতে পারে? মডিফাই করতে পারে। তাহলে ফ্রেজের আগেও অ্যাডভার্ব বসতে পারে, ক্লোজের আগেও অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডভার্বের আগেও অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে, ভার্বের আগে বা পরে বসতে পারে, কোনো সমস্যা নেই। সেন্টেন্সের আগে অ্যাডভার্ব বসতে পারে। তাহলে দেখো, এই শব্দগুলো
আমরা যেভাবে শিখলাম আসলে একটা অ্যাডভার্ব 6টা জায়গায় বুঝতে পারি, আরও আছে, অতটা ডিপলি শেখার দরকার নেই। যেগুলো মোস্ট ইউজ সেগুলো আমি দিলাম। এইগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন শব্দগুলো অ্যাডভার্ব আর কোন শব্দগুলো মানে কোন কোন জায়গায় বসে এবং কেন বসে। এর সঠিক ফর্ম যেটা আমরা দেখো, এম টি প্লেস আর, এমটি প্লেস আর, এটা দ্বারা বোঝানো যায়। যেমন ধরো এমতে মেনার, এমতে মেনার এলয় থাকে, তার টিতে টাইম, টিতে টাইম, তারপর পিতে প্লেস, তারপরে কি আছে দেখো আর, আরতে হলো রিজন, কারণ বা উদ্দেশ্য, কারণ বা উদ্দেশ্য, এরকমই বসবে। যদি 4টে অ্যাডভার্ব একসাথে থাকে, যেমন ধরো ম্যানার, টাইম, প্লেস, রিজন, এরকম যদি একসাথে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই আগে ম্যানার নিয়ে আসতে হবে, তারপরে টাইম দিতে হবে, তারপরে প্লেস দিতে হবে, তারপরে রিজন দিতে হবে। যেভাবেই থাক, এই 4টে একসাথে থাকলে এইভাবে করে, এটা বাদ এই সিরিয়াল মেনটেন করতে হবে, এটাও বাদ এই সিরিয়াল মেনটেন করতে হবে, মাঝখানে এই দুটো নাই, এটা বসবে তারপরে এটা বসবে, দেখবে তো মাঝখানে এটা নাই, তখন কি বসবে, এটা বসবে, এটা বসবে, তারপরে এটা বসবে, সিরিয়াল এটাই। পি আর, এটা হলো অ্যাডভার্ব বসানোর সহজ উপায়। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।